অবশেষে চলে এলাম আমি কলকাতা থেকে সিকিম। আমাদের এই দীর্ঘ এবং রোমাঞ্চকর বাইক ট্রিপ আজ তার শেষ গন্তব্য। আজ আমাদের সিরিজের চতুর্থ এবং অন্তিম পর্ব। আজ আমরা গ্যাংটক শহরকে বিদায় জানিয়ে রওনা হচ্ছি দক্ষিণ সিকিমের রত্ন নামচির দিকে। আজকের রাস্তাটা যেমন সুন্দর, গন্তব্যটা ঠিক ততটাই মায়াবী। আজকের এই ব্লগে আপনারা দেখতে পাবেন গ্যাংটক থেকে নামচি যাওয়ার সেই সর্পিল পাহাড়ি রাস্তা, চারিদিকে সবুজে ঘেরা চা বাগান এবং অবশ্যই নামচির সেই অসাধারণ ভিউ। পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা সৌন্দর্য আর এই ট্রিপের শেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে তৈরি তো? চলুন কলকাতা থেকে সিকিম মোটোব্লগ সিরিজের শেষ সফরটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের গ্যাংটকে শেষ দিন। আজকে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট সারবো। সেরে নিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্য, প্রথমে ভেবেছিলাম শিলিগুড়িতে ডাইরেক্ট চলে যাব, তো তারপরে ভাবলাম যে এসেছি যেহেতু তোমাদেরকে আরও কিছু জায়গা একটু দেখিয়ে নিয়ে যাই, দেখানোর চেষ্টা করি। নামচির দিকটায় আমরা ভাবছি এটা যাবো, ওখানে কিছু টি গার্ডেন আছে, তো আরও কিছু ভিজিটিং স্পট আছে, সেইগুলো আমরা দেখব। তো দেখে নিয়ে আমরা আবার সেই শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। তো এখন আমাদের টিফিন ব্রেকফাস্ট মোটামুটি এসে গেছে। তো ব্রেকফাস্টে কিছু আলাদা নেওয়ার চেষ্টা করেছিলাম, ওই জন্য ছোলে ভাটুরে নিয়েছি আজকে। তো এই হচ্ছে সেই ছোলে ভাটুরে। এক প্লেট ছোলে ভাটুরে 2 পিস থাকবে, 100 টাকা দাম। তো এই আমাদের মোটামুটি রুম, ফ্রাইড রাইসের রুম একটু অবিচারই হয়, তবু আমার মিসেস বেশ ভালোই গুছিয়ে রেখেছে, তার জন্য থ্যাংক ইউ। তো মোটামুটি আমরা এখন ব্রেকফাস্ট সারবো, সেরে নিয়ে বেরোবো, বেরিয়ে তারপরে রাস্তাতে ব্লগে আসছি। টাটা। তো গুড মর্নিং আরও একবার সবাইকে। তো এটা হচ্ছে হোটেল কস্তুরি। তো এই হোটেলে আপনারা কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন, তার ডেসক্রিপশন সব নিচে দেওয়া রাখতো। তো আসুন ম্যানেজারের কাছ থেকে শুনে নিই হোটেলের फैसिलिटीज की আছে। नमस्कार, मैं होटल कस्तूरी से बोल रहा हूँ और यहाँ आप आएंगे तो ये एड्रेस पड़ेगा पानी हाउस नियर रेमंड शोरूम, MG मार्ग। हमारे यहाँ से 5 मिनट्स का दूरी है, वॉकिंग डिस्टेंस है। और आपको नीचे रोप वे वही 5 मिनट्स का वॉकिंग डिस्टेंस है। और अगर आप आएंगे तो ये हमारे यहाँ से बुकिंग करके भी आ सकते हैं और यहाँ से डायरेक्ट करके भी आ सकते हैं। डायरेक्ट करके भी आने से हम आपको 20% डिस्काउंट देंगे और हमको आपको जितना भी है आपको सुविधा में हम जितना हमारे तरफ से हो सकता है उतना हम आपको कंफर्टेबल देने की कोशिश करेंगे। ज़रूर आइएगा होटल कस्तूरी में। धन्यवाद। এটা রেডি করতে গিয়ে বুঝতে পারলাম যে কালকে দিনটা ঈশ্বর আমাদের কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। দেখো কি অবস্থা হয়েছে। এই যে গাড়িটা লাগিয়েছিলাম এটা পুরোটা খুলে গিয়ে ভেঙে গিয়ে চাকার সঙ্গে সমানে ঘষে ঘষে এসছে। বাই চান্স কোনো বড় একটা বিপদ হয়নি আমাদের, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। যেটা ভেঙে গেছে ওটা একাই একটা গ্যারেজ দেখে ওটা খোলার চেষ্টা করছি। গ্যারেজ পেলে তো খুব ভালো, না পেলে কি হবে, ভাগ্যিস ওটা দেখলাম, নাহলে রাস্তায় বড় একটা বিপদ হতে পারতো। भैया बाइक का गैरेज मिलेगा इधर कोई? गैरेज मिलेगा यहाँ से थोड़ा दूर पर है ना, इधर से? हाँ ऐसे जाना पड़ेगा? नहीं सीधा सीधा। हाँ सीधा। कितना टाइम लगेगा? 2 मिनट लगा। अच्छा ठीक है, थैंक यू। ये खोल दे सकते हैं आप? गैरेज किधर है? इधर थोड़ा नीचे। अच्छा ठीक है।
সিকিমেও এইটুকুনি কাজের জন্য 20 টাকা নেয়। কে বলেছে খুব এক্সপেন্সিভ? থ্যাংক ইউ ভাই তোটা হেল্প করার জন্য। খুব চাপে পড়ে গেছিলাম, না হলে আমি আমার রাইডিং গিয়ারও পরিনি, জ্যাকেটটাও পরিনি। বাইকটা ওরকম দেখে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলাম। আশা করছি আর কোনো প্রবলেম হবে না। हो गया, थैंक यू। क्या हो रहा है? তো 9:43 ঘড়িতে সময়, আমরা সবে বেরোলাম নামচির উদ্দেশ্যে। তো একটা বড় মতো বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি। তো যখন তখন যা খুশি হতে পারতো, ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। চলো এখন আমরা নামচির উদ্দেশ্যে যাচ্ছি। নামচি শুনেছি জায়গাটা খুবই সুন্দর। তাড়াহুড়োর চক্করে আমার গ্লাভসটাই ব্যাগের মধ্যে ঢুকে গেছে, তার জন্য খালি হাতে আমাকে চালাতে হচ্ছে। এখান থেকে সিংথাম 25 কিলোমিটার, তারপরে নামচি। এখানে আছে একটা পেট্রোল পাম্প, আমার ফুয়েল আপটা করিয়ে নিতে হবে। যদিও ফুয়েল রেঞ্জ এখনও দেখাচ্ছে, তাও পাহাড়ি রাস্তায় তো রিস্ক নিয়ে কোনো লাভ নেই। এখান থেকে 2 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে। নামচি ডিস্টেন্স সিংথাম 23 কিলোমিটার, ওর পরেও প্রায় 50 কিলোমিটার গেলে তারপরে নামচি। দেখো এখানকার ধান চাষের জমি, তো কত সুন্দরভাবে ধান চাষ করেছে, এবং সেই ওই দূরে আছে খড়ের গাদা, খড়ের গাদা দেওয়া আছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। একটা টানেল আমরা পাস করছি, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। বাহ, গেরুয়া সাদা সবুজ ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে লাইটিং করা আছে। ঘড়িতে সময় এখন 10:40। আমরা মোটামুটি আর 1 ঘন্টা 20 মিনিটের মতো দূরে আছি নামচি থেকে। আর 49 কিলোমিটারের মতো গেলে নামচি পেয়ে যাব। তো আমরা এখন থার্ডটাকে ফলো করছি, তার কারণ ম্যাপটা দেখে অতটা বোঝা যাচ্ছে না যে কোন দিকটাতে যাব। তো দাদারাকে জিজ্ঞাসা করলাম, বললো যে আমাকে ফলো করো, তো সেই জন্যই ফলো করা। চলো সামনের দিকে এগিয়ে যাই থার্ডটাকে ফলো করতে করতে। তো অনেকক্ষণ পরে আমরা একটু ভালো রাস্তা পেলাম। তো এতক্ষণ রাস্তাটা তোমরা দেখলে একটু ছোটও ছিল আর একটু খারাপও ছিল। তো এখন ভালো রাস্তা পেয়েছি, একটু টেনে যাওয়া যাক। চলো, পরিষ্কার রাস্তা, রোদ ঝলমলে আকাশ, আর সামনে সুন্দর সুন্দর পাহাড়। আর আমরা চলেছি আমাদের সেই স্বপ্নের জায়গা নামচির দিকে। यहाँ से हाँ, अच्छा ठीक है, थैंक यू। আরে লাভলি, পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে দেখতে।
এখন আমরা এগিয়ে যাব উপরের দিকে। উপরে আছে টেমি টি এস্টেট, সেখানে চেরি ব্লসম সিজন চলছে, তো আরও ভালো ভালো ভিউ পাবো উপরে, সেই আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। চলো। উফ, কি ভিউ! সারি সারি চেরি ব্লসম গাছ, ওহ কি সুন্দর লাগছে দেখতে। দেখো গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, ফুলটার জন্য আরও তো ফুটে উঠেছে যেন। এদিকটা প্রথমে আমাদের কোনো প্ল্যানিংয়ে ছিল না, তো আসার সময় হোটেল থেকে চেক আউট করার সময় তো ভাবলাম যে অন্য কোনো যে রুট যদি থাকে, রুট মানে রুট, অসাধারণ রুট। এরকম ভিউ দেখতে দেখতে গাড়ি চালানোর মজাই আলাদা। তো দেখি সামনে কোনো একটা জায়গা পেলে সেখানে দাঁড়াবো আর কিছু ছবি তুলবো, স্মৃতি হিসাবে সঙ্গে নিয়ে যাব। চলো দেখি। ও কি লাগছে, এই বাবা দেখেছে? ডিসব্যালেন্স হয়ে গেছিল। ऐसा टाइप का होगा ना, पीछे वाले का बहुत दिक्कत होता है, वो स्लिप होते रहते हैं। देखो अच्छा लगता है। नहीं, ठीक है, अच्छा है। पहाड़ के लिए, लंबा ट्रिप के लिए भी ठीक है। चल हाँ, BHP भी अच्छा है, हाँ, अच्छा है ना। पावर भी अच्छा है। 440 तो मस्त है। हाँ, इससे ज़्यादा क्या चाहिए। ঘড়িতে সময় এখন 12:51। আমরা আমাদের ফটো সেশন কমপ্লিট করে এখন আবার সামনের দিকে এগিয়ে চলেছি। বাহ, দেখো কত সুন্দর, কত বড় চা বাগান পাহাড়ের বুকে, কত সুন্দর লাগছে দেখতে। দিকে দেখো সুন্দর সুন্দর গাছের ফাঁক থেকে যে পাহাড়টা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমরাও ভিউটা এনজয় করতে করতে এগিয়ে যাই, তোমরাও ভিউটা এনজয় করো। এত টাকার মায়া করে কি হবে, এইসব ভিউ যদি না দেখতে পাও, এত টাকা নিয়ে কি করবে? আই লাভ টেমি। সত্যি ব্লসমের সিজনটাই এখানে এত
ভিড় হয়। এই ব্লজমটা ঠিক নভেম্বরটা চলে গেলে এই ব্লজমের সিজনটা চলে যাবে, তখন আর এত ভিড় দেখা যাবে না। সেটা একটা স্মৃতি নিয়ে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। নামছি 20 কিলোমিটার। अरे से एक मीम আছে না, मैंने व्यू को इतना देखा जितना देखा जा सकता है, फिर भी दो आँखों से कितना देखा जा सकता है। আরে ভাই যত উপরে যাচ্ছি তত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি, এক্সপেকটেশন আরও বেড়ে যাচ্ছে, আরও উপরে গেলে কি দেখতে পাবো। চলো যাওয়া যাক আরেকটু উপরের দিকে। ওয়েদার ক্লিয়ার আছে বলেই এতটা ভাগ্য আমাদের। সব পিকনিক করতে এসেছে, বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। থেকে মেরি গাড়ি, জায়গা ফ্রি, ভিউ ফ্রি, আবার কি এরকম ভিউতে পিকনিক। ভাই এখানকার পাহাড়ের রাস্তাগুলো আমাদের শহরের রাস্তার থেকে না অনেকটাই ডিফারেন্ট, আর এত সুন্দর দেখতে লাগছে, কোথাও কোনো ময়লা পড়ে নেই, যার জন্য আরও আমার এই জার্নিটা আরও সুন্দর হয়ে উঠছে। তো দেখতে দেখতে পাহাড়ের গা বেয়ে আমরা অনেকটাই চলে এসেছি। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না। সামনে আছে 4 ধাম। তো সামনে আমাদের যেহেতু বেরোনোটা লেট হয়ে গেছিলো, সেই জন্যই আমরা স্কিপ করে দিচ্ছি ওই জায়গাটা। আবার আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। আমরা তিস্তা ব্রিজ ক্রস করে শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। আবার এই তিস্তা ব্রিজে ফিরে আসা। এখন নদীর অবস্থা এই দেখো। ঠিক আমরা এই পথ দিয়েই 2 দিন আগে গিয়েছিলাম উপরে, সেম ভিউ এনজয় করতে করতে উপরে গেলাম। আবার একই ভিউ দেখতে দেখতে আমরা আবার শিলিগুড়ির দিকে ফিরে যাচ্ছি। আসার সময়তে নদীটা তোমরা ভালোভাবে দেখতে পাওনি, যেহেতু রাস্তার বাদিক দিয়ে যাচ্ছিলাম, ওই জন্য নদীটার এপারে অতটা দেখা যায়নি। কিন্তু যাওয়ার সময় দেখো জলটা কতটা পরিষ্কার দেখাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে।
ঘড়িতে সময় এখন 3:23। আমরা প্রায় 44 কিলোমিটার দূরে আছি শিলিগুড়ি থেকে। তো একটু আগে একটু টিফিন করলাম, খিদে পেয়েছিল খুব জোরে, তাই জন্য। ঠান্ডা এখানে মোটামুটি আছে, ওয়েদার তো পরিষ্কারই আছে। ঘর থেকে টোটাল এখনো পর্যন্ত 945 কিলোমিটার রাইড করা হয়েছে প্রথম দিন থেকে এখনো পর্যন্ত। আমি এখানে দেখছি যে প্রতিটা জায়গায় ছোট ছোট একটা করে স্টল আছে লেবু। তো প্রতিটা স্টলে একটা করে মহিলা দাঁড়িয়ে আছে। আলিপুরদুয়ার জংশন, দিল্লি। সামনে আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে, মেঘ ভেসে ভেসে আছে, কি সুন্দর, একদম তুলোর মতো লাগছে মেঘটা, অনেকটা ভেসে আছে। তো এই ভিউ দেখতে দেখতে আমরা শিলিগুড়ির কাছাকাছি এসে গেছি। চলো আর একটুখানি গেলেই আজকে জার্নি আমাদের এন্ড হয়ে যাবে। তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি প্রায়। তো এখন আমরা সেম হোটেলে গিয়ে উঠবো, সেজন্য আর হোটেলটা দেখালাম না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, কোন জায়গার ভিউ তোমাদের সবথেকে ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে একটু দয়া করে শেয়ার করে দিও, এটাই তোমাদের কাছে আমার আশা। সাবধানে থেকো তোমরাও, এবং দেখা হবে আবার নেক্সট কোনো সিরিজে।